করতেছি। আর দ্বিতীয়ত আরেকটা কথা, এখানে মাহমুদ বিন মাদানী সাহেব আসছে আমাদের সামনে নিয়ে, উনিও ছোট আমিও ছোট। আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করতেছি, ওনাদের আকাবেররা যদি আমাদের সাথে মিলাদ কিয়াম নিয়ে বসতে চায়, আমাদের আকাবেররা রাজি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করতেছি। বাংলাদেশের মধ্যে যদি এমন কোন মায়ের জন্ম দেয়, আপনার বেটা আমার জন্ম আসছি না, আমাকে জন্ম দিয়েছে, আমি আসছি না, তো এখন ওলামায়ে কওমিয়ার কোন সন্তানের সাথে বসে মিলাদ কিয়াম নিয়ে বাহাস করবে, তাহলে সেই জন্য এসে হাটহাজারী ময়দানে অথবা যে কোনো ব্যক্তি হাটহাজারী ময়দানে যে কোনো একটা জায়গায় ওলামায়ে কেরাম চ্যালেঞ্জ দিয়েছে, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ, আমাদের আমরা দেখেছি গত বছরের আগের বছর মিলাদ কিয়াম নিয়ে বহাস হয়েছে, আর কিয়ামি পটকারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মধ্যে গিয়ে গাবগাছতলা বসে রয়েছে, আমরা দেখেছি। চ্যালেঞ্জ দিয়েছে, তারা আসে নাই, ভুল বলি লাভ নাই, এগুলো আমাদের কথা বলে, এগুলা হয় লুৎফুর রহমান বিশ্বলক্ষ টাকার চ্যালেঞ্জ হবে, এগুলো হয় অনেক সময় আসে না আসে, এগুলো হচ্ছে ডিসক্রিট। এখন এখানে কি হলো এটা আলোচনা করেন। এখন আসলে অক্সিজেন থানা, এটা সবার জন্যই যাব, থানার মধ্যে হবে, ডিসি মহোদয় থাকবে, 20 লক্ষ টাকার ওপেন চ্যালেঞ্জ হবে, যারা হেরে যাবে তারা 20 লক্ষ টাকা জমা দিয়ে ওনারা বলবে যে আমরা কি পারি নাই, আমাদের ফতোয়া হচ্ছে আগে কি কিয়াম এটা ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাত নয়, এটা মুস্তাহাব, এটার পক্ষে আমরা বলে দিছি। এখন আমার বক্তব্য নিকাশ করি, কিয়ামটা মুস্তাহসান বা মুস্তাহাব প্রমাণের জন্য হলেও দলিলের জন্য প্রয়োজন, দলিলের জন্য আমরা আমাকে হাদিস বলতে দেন, আমি 7টার উপরে বর্ণনা করছি, আমি তো সহি হাদিস আমরা বললাম না, আমি 5টার উপরে বর্ণনা করছি, প্রত্যেকটা সবগুলো রাবির ব্যাপারে অসংখ্য আলোচনা আছে, আপনাদের রাবির ব্যাপারে সবটাই আমি বললাম দেখুন, এটা দেখান, এই সহি হাদিসটা যে বললাম এটা দেখান। আচ্ছা, আরেকটা হাদিস, সহি হাদিস কাজী আয়াস শিফা শরীফের মধ্যে বলতেছে, আমর ইবনে দিনার থেকে, যদি লাম ইয়াকুন ফিল বাইতি আহাদুন, যদি তোমাদের ঘরে কাউকে না পাও, ফুল কুল, তারপর বলো আসসালামু আলাইহি ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আসলাম, দরজা বাড়ি দিলাম, কেউ নাই, আমি বললাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা বলবো, এটা কি মানুষ বসে যাই বলবে এরকম দাদার মতো আছে আসসালামু আলাইকুম, তাদের কথা না বলো। আমি কি বলেছি নবীর জন্য বসতেই হবে? আপনারা তো বলেন যে নবীর জন্য দাঁড়াই বলতে হবে, বসেও করবে। আপনারা আমাকে বলেন বসেও করবে, দাঁড়াইও করবে, জায়েজ নাই, সেটার বিপক্ষে না। মাহমুদ ভাই, উনি ভাইজান প্রথমে বলছে এটা আমরা ফরজ বলতেছি না, এটা আমি দাঁড়াই বলতে হবে, আমরা কখনো কাউকে বাধ্য করছি, বারবার বলতেছি। নাহিদ ভাই, আপনি সাধারণ মানুষ, ওরা ফরজ বলেছে, ফতোয়া আফ্রিকান নামে একটা কিতাব আছে, আপনাদের এই কিতাবে বই আপনি নিষেধ করছে, আপনি কেন নিষেধ করবেন? এখন আসলে আমি বলি, নাহিদ ভাই, আপনি একজন সাধারণ পাবলিক, আমি আপনাকে চিনি না, আপনাকে কোন সুন্নি ধরে মিলাদ কিয়াম করতে বাধ্য করছে? কোন সুন্নি নিয়ে গিয়ে বলছে কিয়াম করতেই হবে বলছে? আচ্ছা আচ্ছা, ডাক্তার সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন আমাকে করে নাই, কখনো করে নাই, তাহলে কাল উনি কেমনে বলেন আমি ফরজ হইতো, উনি মসজিদে ঢুকছেন, নামাজ পড়তে হবে, এই প্রশ্নটার জবাব উনি আমাকে দিক। ইসলামের যত সংস্কৃতি আছে, সেটা হোক এই 2 রাকাত নফল নামাজ, একটা নফল রোজা হোক, ফরজ রোজা হোক, যে কোনো বিধানের কতগুলো সুন্নাত থাকে, কতগুলো মুস্তাহাব থাকে, কতগুলো নিয়ম থাকে, কিভাবে করতে হবে ফিকহ কিতাবের মধ্যে লম্বা বিস্তারিত ব্যাখ্যা থাকে। এই কিয়াম করাটা যদি কোনো মুস্তাহাব মুস্তাহসান বিষয় হতো, এটা সুন্নাত কি, এটা নফল কি, এটা কিভাবে করতে হয়, কোন সিস্টেমে করতে হয়, উনি যে লেখাপড়া করেন এটা প্রমাণ হচ্ছে, উনি বলছেন মুস্তাহসানের জন্য সুন্নাত ফরজ কোথায়? মুস্তাহসান নিজের নামাজ সুন্নাত ফরজ থাকবে করতে, সুন্নাত ফরজ বলছেন এগুলো কোন, আমি বলছি যে মুস্তাহাব কয়টা, এটা পালন করার সিস্টেম কি, কোন কিতাবে কি লেখা আছে, কোন কিতাবে আসেন সালাম পৃথিবীর বুকে কিতাব আছে, আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, যেরকম ইচ্ছা সেরকম সালাম দাও, কোনো নিয়ম নাই, দাঁড়াইয়া সালাম দিবেন, বসিয়া সালাম দিবেন, ইচ্ছা এরকম সিস্টেমটা ফেলাইয়া শুধুমাত্র কিয়ামকে কেটে আলমিরানের আয়াতেই আছে, কোরআনের আয়াতেই আছে, আমরা একবার বলে নাই, আমি একবার বলি নাই, আমি বলছি বসে সালাম করতে পারবে, দাঁড়াইয়া সালাম করতে পারবে, যে কোনো অবস্থায় পবিত্রতার সাথে দরুদ সালাম করতে পারবে। উনি প্রথমে এসে কোরআনের আয়াতেই বলছেন, মাসুম ভাই একটু চুপ থাকেন, উনি প্রথমে স্টার্টিং করছে, উনি ফরজও বলে নাই, ওয়াজিবও বলে নাই, সুন্নতও বলে নাই, ওনার কাজ হচ্ছে এটা মুস্তাহাব প্রমাণ করা। হ্যাঁ, আমি তো বলি নাই যে শুধু কিয়াম ছাড়া ওসবকে সালাম দেওয়া যাবে না, এটা বলি নাই। আপনারা কথার বাইরে বাইরে করতেছেন। একটা জিনিস মুস্তাহাব বা মুস্তাহসান হবে কখন,
জিনিসটা উৎপত্তিস্থল যখন আসবে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হবে তখন আমি সুন্নাত বা মুস্তাহসান আমার জায়গা তৈরি হবে। আচ্ছা এখন আমার কথা হলো, যে জায়গার মধ্যে হাজার মাঝের উপর বসতে পারতেন তো তখন বসবেন, তখন বলবেন আমি আমাকে তো উনি যেটা দিছে 6 তারিখ বসে একবার আমি বসে ঠিক আছে ওকে 6 তারিখ আসবো একবার বলে নাজির সাহাবেত হলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামটা অটোমেটিক্যালি সাবিত হয়ে যায়। ওকে আমি তো অটোমেটিক সাবেত আছে, এটা আমার সাবেত না 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 না, এটা এখনো সাবিত নেই, এটা আজকে থেকে আজকে আচ্ছা পর্যন্ত আপনার সাথে আমার একটা কথা হোক, আপনার সাথে আমার একটা কথা হোক, হাজির নাজির নিয়ে আপনি কবে বসবেন? আপনি জানেন দেন, সমস্যা নেই আমার টাইম না 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 যান, এটা পরে আজকে কিয়ামতের ব্যাপারে কি ফয়সালা হয়েছে এটা আমি সব পক্ষ হিসেবে এটা কিসের ফয়সালা? কিসের ফয়সালা হয়েছে? এটা বেদাত। এখন আমি বলি তাহলে আমার পাঁচটা ধরে উনি আমার কথা দিয়েছে, নেট নিছে আমাকে একটা মিনিট বলতে দেন, আমি একটা মিনিট দাঁড়ান, আপনি বলেন আমাকে একটা মিনিট বলতে দেন। বলেন কোরআন শরীফের 2 নম্বর পারা 238 নম্বর আয়াতটা আমি ফেলে দিব কিনা? আপনি বলেন নাশকাত শরীফের হাদিস ঠিক আছে কোন তাহলে আপনি এখান থেকে বসে বসে যেতে হবে, কারণ কেন শুধুমাত্র কিয়ামতের জন্য আল্লাহর জন্য আপনি বসে বসে আমি তো এখানে দাঁড়ানোটা সওয়াব মনে করতেছি না, কিন্তু বিশ্বরবের জন্য আপনারা দাঁড়ানোটা সওয়াব মনে করতেছেন। বিসমিল্লাহ করে যদি আপনি হাতে উনি যে গলত কোন কথা থেকে যে বিসমিল্লাহ বলে হাজাও তো সওয়াব। আমরা কি বলছি তাজিমের জন্য কিয়াম করা এটা সওয়াবের কাজ মনে করা হয়। আমরা লিখতে আমাদের না তাজিম না এবল বলতেছেন, আপনি ভুল বলতেছেন। রাসূল আপনি কি জানেন আপনি একজন কমি করে সন্তান, আপনি সুন্নি করে একটা সন্তান কি জানেন? আপনি আচ্ছা 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 আমাদের সমাজে কিয়ামের প্রকাশত্ব তো বলেন, কিয়ামের প্রকাশত্ব বলেন আপনি। হাসান ভাই তো এমনকি এটা সুন্নিয়তের লক্ষণ মনে করা হয়। আরে হাসান ভাই কিয়ামকে সুন্নিয়তের লক্ষণ মনে করা হয়। সুন্নিয়তের লক্ষণ যেটা হবে হোক, আমরা মিলাদ কিয়াম করি মুস্তাহাব হিসেবে। আমরা কারো উপরে এটা হচ্ছে নামাজ আসরের নামাজ ফরজ, সেটা কমি হোক সেটা সুন্নি হোক। মুস্তাহাব বিষয় আমল করলে সওয়াব হবে নাকি গুনাহ হবে বলেন তো? অবশ্যই সব হবে, সমস্যা কি? তো এটা সওয়াব হয়ে গেল না? তো সব বলে আল্লাহ যদি সব দেয়, আপনার সমস্যা কোথায়? তো বলেন তো আপনি এটা সওয়াবের জন্য করেন না? আমি যদি তাজিম করি করলে সমস্যা কি? তাজিম রাসূলের তাজিম করা এটা তো সওয়াবের মধ্যে পড়ে। তাজিম আপনি যতক্ষণ হয়তো দেখেন আসেন না, আমি আপনাকে তাজিম করি। হাদিসে কি আছে না যে নবীগণের জিকির ইবাদত, সেটা আপনার জন্য, সেটা আপনার মায়ের জন্য, সেটা রাসূলের জন্য নয়। এই কথা নবীগণের জিকির যে ইবাদত এই কথা হাদিসের জন্য নয়, নবীগণের জিকির রাসূলকে যে রাসূল অন্য কারো কোথায় পেয়েছেন আপনি? আমরা একটা কথা বলি নবীগণের জিকির ইবাদত এই তো আদবে আদবে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নবীগণের জিকির ইবাদত আছে কিনা? তাজিম করলে তো এমনি জিকির হয়ে যাচ্ছে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যে বলছে আল্লাহ যে দোসালামে বলছে, এখানে কি বলছে যে বসি করতে পারবে, দাঁড়াতে পারবে না। হ্যাঁ এটা বলছে বসি থাকবি, কোন সময় দিতে পারবে না। আল্লাহ বলছে আমিও দূর করি, তোরাও কর। তোরা কখন করবো? আল্লাহ যখন ইচ্ছা, আল্লাহ বলছে ইচ্ছা পবিত্র যেরকম ইচ্ছা সেরকম দাঁড়ায়া শুয়ে বসে বসে সব ভাবে করো। ওই 10 সালে শুয়ে করবে কেন? দাঁড়ানোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়াত তো দুইটা দিয়ে হয়ে যাচ্ছে। ইতিহাস করে না। এটা সুন্নিয়তের লক্ষণ। আমার কাছে যেটা মনে হয়, কথাবার্তা না বলি, আমরা সার্বজনীন কথাবার্তা না বলি। আমার কাছে যেটা মনে হয় মোহাম্মদ মাদানী ভাই উনি সুন্নিয়ত সম্পর্কে এত বেশি ওয়াকিফ ভালো নয়, এবং বিদআত সম্পর্কে আমার কাছে যেটা মনে হয়, উনি উলামায়ে কওমিয়ার আকীদা সম্পর্কে সম্পূর্ণ অবগত নয়। আমি অবগত আমি ইসলামিক ফাউন্ডেশনে বসে উনি এখন জান্নাত আল মুহাম্মদকে যখন দাঁড় করাইছেন, উনি প্রত্যেক কওমি আলেম সম্মান করাইছে আমাকে, বলছে যে আপনি আজকে সঠিকটা প্রচার করলেন। আমি বলি এটা হচ্ছে একটা আদব যে যখন দুইজন আলেম বসে কথা বলে, উনি কমি করো না, উনি বলছে মিলাদ কিয়াম এটা হচ্ছে মুসলিম সংস্কৃতি, কমি করো না। ধর্ম প্রতিমন্ত্রী উনি আলেমই না, উনি আলেমই না। আপনার নিজেরাই বলছেন উনি আলেম আলেম না, কওমি মাদ্রাসার যেহেতু আপনারা ওনাকে সাপোর্ট দিচ্ছেন এবং কওমিয়ত দিলে ওনাকে আপনারা লাগছে। কি ওখানে বিকৃত করছেন? ওখানে গিয়ে আপনারা একান্ত ওনাকে বুঝাই দিয়েছেন। দেখেন বলেছি, আমরা তো চ্যালেঞ্জ করছি, আমরা বলছি যে যদি মিলাদ কিয়াম বন্ধ করা হয় তাহলে চ্যালেঞ্জের মাধ্যমে বন্ধ হবে, চ্যালেঞ্জের মাধ্যমে বন্ধ হবে। আপনি একটা কাজ উনি একে এরকম কথা বলেনি। কি সময় টিভিতে বলুন না, সময় আচ্ছা, আচ্ছা, সার্বজনীন কথাবার্তা না যাই, আমরা এভাবে ছিলাম মিলাদ করা যাবে এটা ভাই আপনি আবার কথা বলছেন। উনি তো মিলাদ কিয়ামের পক্ষে বিধি দিছে তো। আমরা তিনজন কথা বলি, আপনারা চুপ থাকেন, ঠিক আছে? উনি কোন ধর্ম? আচ্ছা, ধর্মমন্ত্রী কি আমার পক্ষে দলিল? কি বলেন? উনি কোন মত করছেন? যে মতো হাসান ভাই, কোন মত করছেন? কথা হচ্ছে উনি কোন মত করছেন? তবলিগ মত করছেন। তো উনি বলতেছেন হাসান ভাই টপিকসটা থেকে আবার বের হয়ে যাই, যাক আমরা এখানে ওভারঅল যে আলোচনা করলাম আপনি টাইমটা সমস্যা নেই আমার না, যেহেতু আলোচনাটা শান্তিপূর্ণ হবে, বলেন। একটু 24 তারিখ বসি। ফিনিশ দিব 24 তারিখ হ্যাঁ, একটা ডেট ফিক্স করলে শান্তিপূর্ণ হবে। 24 তারিখ আছে আলেম ওলামা নিয়ে। সমস্যা নেই, আলেম ওলামা নিয়ে এরকম বলে আলেম ওলামা নিয়ে যদি বলছেন আমি বলি আপনাকে আমি বলি